নমস্কার বন্ধুরা, আবার দুপুরবেলা চলে এসেছি। রান্না বান্না হয়ে গেছে। এই যে এখন বকফুল নিয়ে আসলো, দেখো কর্তা। এই বকফুলের বড়া হবে। তা বড়ার জন্য ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ো আছে, ময়দা আছে, একটু বেসন দিয়েছি, আর দিয়েছি কালো জিরে, আর একটু পোস্ত, আর নুন, একটু লঙ্কা থেতো করে দিয়েছি। ব্যাস, এই দিয়ে তা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। একটু তিলও দিয়ে দিলাম। কর্তা বললো যে তিলটা পড়লে ওনার নাকি ভালো লাগে মুখে, ওই জন্য তিলটা দিলাম। দেখো বন্ধুরা, আমার বড়া হয়ে গেছে। এই যে আজকে আমার থালি সাজিয়ে নিয়েছি। খয়রা মাছ ভাজা, কাঁচা রসুন, লঙ্কা, একটু নুন দিয়ে দিয়েছি। মা বলতো নুন না দিলে কেউ গুণ গায় না। আর কালকের মাছের ঝোল ছিল, তাই জন্য আমি আজকে মাছ রান্না করি। আর এই গরম গরম বড়া দেখেছো, এই আজকে আমাদের দুপুরের মেনু। আজকে ভূমিকম্প হয়েছে জানো তো। আমি ওখানে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, আমাকে মনে হচ্ছে কে ঠেলে ফেলে দিল। আমি বললাম যে কি জানি প্রেসারের থেকে এরকম হলো। পরে শুনলাম যে না, এটা ভূমিকম্প। তাহলে চিন্তা করো কিভাবে কিরকম জিনিস হয়ে যায়, বুঝতেই পারি না। তা ঠিক আছে, কে কে গরম গরম খাবে চলে আসো। গরম ভাত, গরম ভাজা, মাছ ভাজা সব। আমার কর্তার এই ভীষণ মাছ মানে কাটা আমি খেতে পারি না, তাও নিয়ে এসছে, নিজের জন্য ভেজে দিয়েছি। একখানা খাওয়া হয়ে গেছে। তাহলে চলে আসো, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কালকের ডাল ঠাল সব আছে, আমি সব দেখালাম না, শুধু এই কয়টা জিনিসই দেখালাম। তা তোমরা চলে আসো। আর আজকে তাহলে আজকের মতন রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।